আর মাত্র একদিন সংক্ষিপ্ত এই জীবন থেকে আরও একটি বছর চলে যাচ্ছে মৃত্যুর দিক। এক ধাপ এগিয়ে গেলাম, আরেকটি বছরের সমাপ্তি। সময় গড়িয়ে যায়, মানুষ বদলায়, কিন্তু জীবন থেমে থাকে না। যা ছিল তা স্মৃতি, যা আছে তা বর্তমান, আর যা আসবে তা ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহ, যা পেয়েছি আর যা হারিয়েছি কোনো কিছুতে আফসোস নেই। দেখতে দেখতে নিজের হায়াতের আরেকটি বছর অতিক্রম হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো সকালে উঠেই কিন্তু আমি আগে গাছের পরিচর্যা করে নিচ্ছিলাম। তো আমার কিন্তু 3টা লাউ গাছ, তো একটা অনেক বড় হচ্ছে। তো ভাবলাম এখানে রুমের চালে, মানে এখানে রান্নাঘর আর বাথরুম আছে, ওটার চালে উঠিয়ে দেই, তাহলে ভালোভাবে ছড়তে পারবে আর কি। আর 2টা তেমন মানে বড় হয়নি, তো ওগুলা কিন্তু নিচেই দিয়ে দিয়েছি। তো মন চাইলে পাতা ছিঁড়া যাবে, আর যদি লাউ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ছিঁড়তে পারবো নিচ থেকে। আর দেখা যায় গাছেরটা কিন্তু ছিঁড়তে একটু কষ্টই হয়ে যাবে। যাক, ওইখানে কিন্তু আমার টমেটো গাছও আছে। তো যাই হোক, গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হচ্ছিল আর কি। তো লাউ গাছটা যেটা বড় হচ্ছে ওটা দেখলে মনটাই জুড়িয়ে যায় আর কি। তো যাক, এদিকে কিন্তু এদিকে উঠান ঘর ঝাড়ু দিয়ে এসে, তারপর কিন্তু উঠান ঘর বলছি, উঠানটা ঝাড় দিয়ে এসে এখানে টেবিল গুছিয়ে নিলাম, আর এইদিকে আলনাটা গুছিয়ে নিচ্ছি। এই পর্যন্ত যারা আমার সঙ্গে চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু আজই আমার চ্যানেলে এসেছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো যে কাঁথাটা দেখাচ্ছি, এটা কিন্তু অনেক ভিডিওতে আপনারা আমার চেয়ারে দেখতেন। তো এটা কিন্তু আমার নিজের ইনকামের টাকায়, যে দুপাশে কাপড়টা দেখছেন, একদম নতুন কাপড় কিনেছিলাম। তো বলতে পারেন এটা কিসের ইনকামের টাকা। আমি কিন্তু সেলাই মেশিনের কাজ জানি। তো আমি টুকটাক সেলাই মেশিনের কাজ করতাম যখন আমি বাড়িতে থাকতাম। তো জমিয়ে আমি 2টা শাড়ি কাপড় কিনেছিলাম, তো ওটি দিয়ে কাঁথা বানিয়ে নিয়েছি। একদম নতুন, একদিনও পরা হয়নি। তো আমার খুব ইচ্ছা ছিল একদম নতুন পিওর কাপড় দিয়ে আমি কাঁথা সেলাই করব। তো নিজের টাকায় কিছু করতে পারলে সেটা শান্তির মতো আর কিছু হয় না। আর নিজ হাতে কাঁথাটা অনেক যত্ন করে সেলাই করেছি। তো আমার তো ভীষণ ভালো লাগে নিজে যদি কিছু একটা করতে পারি। তো আমার মতো হয়তো সব আপুরাই এরকম। তো যাক, এইদিকে কিন্তু আমি পানি ভরতে চলে এসেছি আমার রুম থেকে, দেখতেই পেলেন। তো বেশি দূর না মোটর। তো এখানে মোটরটা এক সাইডে বসানো, সব ভাবিরে যেন নিতে পারে আর কি। তো এখানে কিন্তু সুন্দর করে, আগে কিন্তু টিনের বেড়াটাও ছিল না, তো এখন কিন্তু একটু টিনের বেড়াটা দিয়েছে, মানে মোটরের এইখানে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার প্রত্যেক দিনের একটা রুটিন, পানি ভরতেই হয়। কারণ এই পানি দিয়ে কিন্তু আমরা রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি আর কি। আর এইখানে যে টেপের পানিগুলো, সেগুলা দিয়ে কিন্তু শুধু একটু ধোয়ার কাজ করা হয় আর গোসলটা করা হয়। তো যাক, এদিকে গরুর পায়াটা ভিজিয়ে নিচ্ছি। তো আজকে গরুর পায়াটাই রান্না করব। তো ভিজিয়ে নিয়ে তারপর আমি কি জানি অফ ক্যামেরাতে কাজ করেছিলাম, মনে নেই। তো এইদিকে কিন্তু আবার সুন্দর করে ধুয়ে চলে এসেছি রান্না করতে। তো দেখতে পেলেন একদম অল্প একটু জিরা টেলে নিচ্ছি, এটা কিন্তু গুঁড়ো করে নেব, জিরা গুঁড়ো শেষ তাই। আর ওইদিকে কিন্তু জিরাটা আমি ভেজে একটু রেখে দিয়েছি। আর এই সাইডে ভাবলাম যে জিরাটা একটু ঠান্ডা হোক। আর এইদিকে আমি কাটা বাছাগুলো করে নেই। এখানে একটু রসুন বাটতে হবে, পেঁয়াজ বাটতে হবে। তো আমার তো বাটাবাটির কোনো কিছু নেই, ওই যে বেলান পিঁড়ি দেখা যাচ্ছে, তো সেটাকেই কিন্তু আমি একটু থেতলে নেব আর কি। একদম কিন্তু পিওর মানে ফিনিশ করে বাটা হয় না, তো যতটুকু হয় চলা যায় আর কি। তো এই যে আমি আমার মেশিনটা নিয়ে বসে পড়েছি। আর মেন কথা হয়েছে এই পিঁড়িটার মানে মাঝখানের একটু নিচু, মানে একদম সমান না, একটু উঁচু নিচু, এর জন্য একটু বাটতে একটু কষ্ট হয়।
যদি সমান হতো তাহলে হয়তো সুন্দর করে বাটা যেত আর কি। তো দেখা যাক কয়দিন কি করতে পারি। আর আমি কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু অন্য এক ভাবির ব্লেন্ডার থেকে ব্লেন্ড করে থাকি। তো সব সময় ওটা হয় না, দেখা যায় যে করে নিয়ে এসেছি এখন শেষ, তো ওই টাইমে আর যেতে ইচ্ছা করে না অলসতার কারণে। আর অন্যের ওইখানে যাওয়াটাও কিন্তু সব সময় ভালো লাগে না। তো যাই হোক, এইভাবে আমি করে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি আর রসুন আর তো জিরা টেলে নিয়েছি। তো যাই হোক, এদিকে আমি কিন্তু গরুর পায়ের ভিতরে আমি বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি, জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো আর দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, তারপর দিয়েছি আস্ত 2-3টা লং, আর দিয়েছিলাম আস্ত যে কি বলে সাদা এলাচ। তো এগুলা দিয়ে অল্প একটু কিন্তু তেলও দিয়েছিলাম, আর কিন্তু অফ ক্যামেরাতে লবণ দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে পরিমাণ মতো বলতে কি একদম ডুবো পানিতে ভিজিয়ে দিয়েছি, তো যেন একটু সিদ্ধটা হয় ভালোভাবে। তো আমি ভালো করে কিন্তু সিদ্ধ করে নেব। তাই ওইদিকে কিন্তু আমি গরুর পায়াটা বসিয়ে দিয়ে আমি অন্য কাজে চলে এসেছি। এই যে আমার সেই কাঁথাটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এদিকে ভাবছি রোদে দিব। আর কি বলবো, রোদে যেই দিন আমি এই ভিডিওটা করেছি, মানে আগের দিন, আমি যে আজকে বয়ে দিচ্ছি তার আগের দিনের ভিডিও কিন্তু এটা। তো এত ঠান্ডা পড়েছে সেটা কল্পনাতেও ছিল না, কারণ এর আগের দিনও কিন্তু বেশ রোদ উঠেছিল। তো হঠাৎ করে আমি ভাবছি সকালে ভিজিয়েছি, তো ভাবছি যে রোদ উঠবে, ওমা দেখি 12টা 1টা বাজে তখনও রোদ ওঠেনি। তো কি আর করার, তো কাঁথাটা কিন্তু আমি ভিজিয়েই দিয়েছি। তো যাক, 2-3 দিনের যতদিনেই শুকাক, কিন্তু আমি তো ধুয়ে দিয়েছি। তো ওইদিকে কিন্তু কাঁথাটা শুকাতে দিয়ে এসে দেখি এখানে কিন্তু আমার কিন্তু এত তাড়াতাড়ি হয়নি, কমপক্ষে 1.5-2 ঘন্টা আমি জাল করেছি। করার পর আমি কিন্তু এদিকে বাগার দিয়ে নিচ্ছি। তো বাগারটা শুধু আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, আর দারচিনি দিয়েছিলাম। দিয়ে আমি কিন্তু বাগারটা দিয়ে নিয়েছি, এই যে দিয়ে তারপর কিন্তু আমি সেই তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। দেখা গেছে যে আমার মানে এত তেল তেলা হয়ে গেছিলো, কারণ গরুর পায়াটার ভিতরে অনেক তেল ছিল, মানে অনেক ভালো ছিল আর কি। এই যে দেখুন রান্নাটা যেমন সুন্দর হয়েছিল, খেতে মাশাল্লাহ অনেক ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছেন একদম ধোয়া ওঠা গরুর পায়া। তো আর এদিকে একদম রাইস কুকার ভর্তি করে ভাত রান্না করেছি 2 বেলার জন্যে, কারণ ইচ্ছে করছিল না যে আরবার পরে রান্না করব, এর জন্য একবারেই রান্না করেছিলাম। তো ওই যে কথায় বলে না যে কাজ বাঁচাতে গেলে কাজ আরও বেড়ে যায়। তো ভাত রান্না করেছি 2 বেলার জন্য, আপনাদের ভাইয়া দুপুরে না এসে সন্ধ্যাবেলা এসেছে। তো আর ওই দেখা গেছে খাওয়া হয়নি, ভাত নষ্ট হয়েছে আর কি। তো যাই হোক, আর এইদিকে ফাইনালি চলে এসেছে বসনিয়া হালিম, আমার প্রিয় খাবার হালিম আর বসনিয়া আর রসমালাইয়ের কথা নাই বা বলি, সেটা আমার মানে এত পছন্দের খাবার, কি আর বলবো। হুট করে চলে এসেছে, কিন্তু এগুলা কিন্তু আপনাদের ভাই আর ভালোবেসে নিয়ে আসেনি। তো এগুলা নিয়ে এসেছে তার বন্ধু। তো বলতে পারেন এটা আবার কেমন কথা। তো আপনাদের ভাইয়ার বন্ধুকে আমি ভাত তরকারি অনেক কিছু রান্না করে দিয়েছিলাম, তো সে ভালোবেসে এগুলো পাঠিয়েছে আর কি। তো এত গরম গরম ছিল, মানে মাত্রই বানিয়েছে, তো সে নিয়ে চলে এসেছে। তো আমি দেখে একটু মন খারাপ করেছিলাম প্রথমে, যে তাকে একটু কিছু দিলে সে আবার এগুলা কিনে পাঠিয়ে দেয়। তো এই জিনিসটা আমার ভালো লাগে না। তো দিয়েছে, কি করার, খুশি তো হয়েছি, তাই না বলেন। তো এদিকে এই যে গরুর মাংসের হালিম ছিল, এখানে ছিল বসনিয়া আর আমার খুবই পছন্দের রসমালাই। আর এই যে দেখেন একটা হালিম ঢেলে নিয়েছি আর একটা বসনিয়া নিয়েছি, কারণ আপনাদের ভাইয়া একটু আগেই খেয়েছে, তাই সে আর এখন খাবে না, তো আমি একাই খেয়ে নেব আর কি। আর ওইটা রাখছি, ও অফিস থেকে এসে পরে খেয়ে নেবে। আর এইদিকে রসমলাই, তো গরম গরম খেতে অনেক ভালো লেগেছে। আজ এই পর্যন্তই।